ঠিক আছে, আমরা শুরু করে দিব। লাস্ট ক্লাসে আমরা গুগলের শপিং ক্যাম্পেইন নিয়ে কথা বলেছিলাম, শপিং অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কথা বলেছিলাম এবং মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন এবং সেটার সাথে সেটার মধ্যে কিভাবে প্রোডাক্টকে আপনি আপলোড করতে পারবেন। বিস্তারিত বিষয়গুলো আমরা দেখিয়েছিলাম। একটু কঠিন ছিল, তবুও বারবার প্র্যাকটিসের কারণে আপনার কাছে সহজতর হয়ে যাবে। তো আমি আশা করি সবাই এগুলো আরো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কাছে ইজি হয়ে যাবে বিষয়গুলো। তো আজকের ক্লাসের টপিকস আমি যদি আলোচনা করি সেটা হচ্ছে গুগল কনভার্সনস ট্র্যাকিং অ্যান্ড গুগল অ্যানালাইটিক্স। আমি গুগল কনভার্সন ট্র্যাকিং নিয়ে আপনাকে প্রথমে একটু ধারণা দিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে আমরা এতগুলো কাজ করলাম, কি কি করলাম, সার্চ ক্যাম্পেইন করলাম, ডিসপ্লে ক্যাম্পেইন করলাম, শপিং ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, এই যে টোটাল ক্যাম্পেইনটা করলাম, এই যে ক্যাম্পেইনটা করলাম কোনো ব্যবসায়িক সেলসের জন্য। হ্যাঁ, এখন অনেকজন ক্লায়েন্ট এসে যদি বলে এই যে মিস্টার আমি যে সেলসের জন্য যে বিজ্ঞাপন দিয়েছি সেখানে কয়টা সেলস হয়েছে, আমাকে একটু রিপোর্টটা তুমি দাও। তাহলে আমি কিভাবে রিপোর্টটা দেব? আমাকে এখানে তাকে রিপোর্টটা দেওয়ার জন্য অবশ্যই কনভার্সন ট্র্যাকিং, গুগল কনভার্সনস ট্র্যাকিংটা আমাকে অবশ্যই সেট আপ করতে হবে। যদি আপনি ফেসবুকের পিক্সেলটা সেট আপ করা জানেন বা সেট আপ করা বুঝতে থাকেন যে উদ্দেশ্যে, এখানেও সেম প্রায় একই। আমরা এখানে কনভার্সন ট্র্যাকিংটা এখানে সেট আপ করবো যাতে একজন ক্লায়েন্টের কয়টা প্রোডাক্ট পারচেস হয়েছে এই বিষয়ে সম্পর্কে সে জানতে পারে। তাহলে আমরা এটা করার জন্য এটা করে তারপর আমরা গুগল অ্যানালাইটিক্সে চলে যাব। আর অ্যানালাইটিক্সটা হচ্ছে যে এখানে হচ্ছে কয়টা সেল হয়েছে এই তথ্য সে দিবে আমাকে কনভার্সন ট্র্যাকিং এ। আর গুগল অ্যানালাইটিক্স দিবে কোন জায়গা থেকে সে প্রোডাক্টটি ক্রয় করেছে এবং কোন পেজ থেকে আসছে, আপনার ওয়েবসাইটে কোন কোন পেজ ভিজিট করেছে, এই টোটাল রিপোর্ট গুলা দিবে। এবং সে আপনার কতক্ষণ পর্যন্ত স্টে করেছে এখানে, মানে সে আপনার ওয়েবসাইটে কয় মিনিট ছিল, এই টোটাল রিপোর্ট গুলো আপনি এখান থেকে এক্স্যাক্টলি রিপোর্ট পাবেন। কিভাবে পাবেন আমি বিষয়গুলোকে আজকে দেখিয়ে দেবো। এবং খুবই ইন্টারেস্টিং বিষয়টা যে কিভাবে সিসি ক্যামেরার মতো করে এই বিষয়টা আমাদের সামনে বা আমরা এটা দেখতে পারবো। তো সেটার জন্য অবশ্যই আমরা যাব কই, প্রথমে গুগল কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমাকে যেতে হবে s.google.com। যথারীতি আমরা যেখানে যাই সেখানে চলে যাব। তো আপনারা অবশ্যই সেখানে যাবেন এবং বিষয়টিকে সেভাবে আমার মতো করে নিয়ে যাবেন। আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট আপনারা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আপনারা সুন্দর করে চলে যাবেন এবং তারপর আপনাদের যে ড্যাশবোর্ডটা আসবে সেখানে আমরা যথারীতি যেভাবে ক্যাম্পেইন করেছিলাম, আজকে কোনো ক্যাম্পেইন করব না, কারণ আমাদের ক্যাম্পেইন শেষ। তাহলে এখন আমরা কি করব, আমরা গুগল কনভার্সন ট্র্যাকিং করার জন্য এই যে দেখেন টুলস এন্ড সেটিং বার আছে, এটা অবশ্যই সবাই পরিচিত বিকজ এই অপশনটা আমি অনেকবার দেখাইছি। টুলস এন্ড সেটিং, এইটাতে আমরা ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর এখন আমাকে অনেকগুলা সেটিং দেখাচ্ছে, অনেকের এগুলো আসে না, তখন আপনারা এখান থেকে সুন্দর করে জুম আউট করবেন, দেখবেন যে জুম আউট করলে অনেকে চলে আসবে আশা করি। তো টুলস এন্ড সেটিং এ যখন যাবেন তখন কি করবেন, তখন এখান থেকে আপনি সুন্দর করে কনভার্সন নামে একটা অপশনই আছে, সবাই দেখতে পাচ্ছেন? সুরজ ভাই দেখা যায়? হ্যাঁ ভাই, আমরা দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, এইটা তো বোঝার সুবিধার্থে কেউ যদি আমার মতো কম দেখেন চোখে তাদের জন্য প্রবলেম নেই, আমি মার্ক করে দিচ্ছি আপনাকে কনভার্সনস, তাহলে এটা নিয়ে নিতে হবে না কোনো টেনশনস নাকি। তো আমরা কনভার্সনে চলে যাব, তারপর আমরা কি কি আসে আমরা দেখতে পারবো, শুধুমাত্র ইনস্ট্রাকশন গুলো ফলো করবো। দেখেন এখানে অ্যাকচুয়ালি কোনো ক্রিয়েটিভিটির কোনো বিষয় না, শুধুমাত্র ইনস্ট্রাকশন গুলো আমরা ফলো করতেছি, কেমন? ওকে,
তাহলে এটা করার জন্য আপনাকে কি কি করতে হবে? কনভার্সন ট্র্যাকিং করার জন্য অবভিয়াসলি আপনাকে লাগবে, প্রয়োজন হবে আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। ক্লায়েন্টের ওয়েবসাইটের পাসওয়ার্ড এবং আপনাকে আইডি দিবে, ইউজার নেম। যদি সেটা নিতে না চায় বা দিতে না চায়, তাকে আপনার ইমেলটা দিবেন এবং বলবেন তুমি আমাকে ইনভাইট করো, তোমার ওয়েবসাইট থেকে আমাকে ইনভাইট করো, তখন আমি সেখানে কাজ করতে পারবো। তাহলে আমাকে ওয়েবসাইট প্রয়োজন হবে, ওয়েবসাইটের অ্যাক্সেস। তারপর প্রয়োজন হবে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিতে হবে। আমি যদি এটা পেয়ে যাই, তাহলে আমি এই কাজটা করতে পারবো, আমার আর কিচ্ছু লাগবে না। যদি শুধুমাত্র কেউ গুগল অ্যানালাইটিক্স এর গুগল কনভার্সন ট্র্যাকিং এর কাজটা করতে চায়, তাহলে করবে না। আর যদি সে আপনি ক্যাম্পেইনের সাথে এটা করে দিতে চায়, তাহলে আলাদা কথা। তো এখানে দেখেন আমাকে নিয়ে আসছে, আমি যখন এখানে আসলাম আমার একটা তৈরি করা আছে, আপনি চাইলে এখান থেকে কেটেও দিতে পারবেন। দেখেন একটা তৈরি করা আছে, তো আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। আমি রিমুভ করে দিচ্ছি। এখানে দেখেন রিফ্রেশ করব, চলে যাবে। তাহলে কিভাবে আসবে নতুন অবস্থা আমি আপনাকে দেখাতে পারবো। ওকে, এইভাবে আসবে। আপনারা কি করবেন জানেন? এখানে আসার পর কোনো চিন্তা করবেন না, শুধু সুন্দর করে একটা প্লাস বাটন আছে, প্লাসে গিয়ে আমরা প্লাস করব, আমরা প্লাসে ঢুকবো। এইখানে আসার পর কিছু অপশন আমাকে দেখাচ্ছে, ট্র্যাকিং কনভার্সন। সে বলছে এখানে ওয়েবসাইট আছে, যে স্টার্ট ট্র্যাকিং কনভার্সনের যে অপশনটা আছে সেটা হচ্ছে কনভার্সন ওয়েবসাইট। তুমি যদি তোমার ওয়েবসাইটের কনভার্সন করতে চাও, অবশ্যই তোমাকে এখানে ক্লিক করতে হবে। তুমি যদি তোমার অ্যাপ্লিকেশন বা অ্যাপসের এখানে কনভার্সন ট্র্যাকিং করতে চাও, তাহলে তোমাকে এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে যদি সে অ্যাপসের বিজ্ঞাপন দিয়ে থাকে, সেখান থেকে কয়টা ক্লিক অথবা সেলস আসছে অথবা কয়টা ভিজিট হয়েছে, এগুলো যদি সে বের করতে চায় এখানে ক্লিক করবে। আর সে যদি ওই যে আমরা অ্যাড এক্সটেনশন ইউজ করেছিলাম, আমাদের খেয়াল আছে আমরা সার্চ ক্যাম্পেইনে নাম্বার ইউজ করেছিলাম, কেমন কল এক্সটেনশন, এই কল এক্সটেনশন মানে দেওয়ার পর কয়টা কল আসছে, এখান থেকে কয়জন আমাকে কল দিয়েছে, এইগুলো যদি সে আপনার থেকে নিতে চায়, তাহলে কোন কলে আপনি ক্লিক করতে হবে। এইখানে আর কোনো কাজ নাই। দেখেন সবচেয়ে বেশি যেটা ইউজ হবে সেটা হচ্ছে ওয়েবসাইট, কারণ একজনের বেশিরভাগই একটা ক্লায়েন্ট, প্রায় 95% ক্লায়েন্ট আপনাকে বলবে ওয়েবসাইটে কাজ করার জন্য। তা আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর সুন্দর করে এখানে বলছে কি যে আচ্ছা উপরে দেখি কি হচ্ছে, আচ্ছা বলছে ক্যাটাগরি। এখন আপনি যে ওয়েবসাইটের জন্য মানে এটা করবেন, কোন ক্যাটাগরিতে করবেন, কিসের জন্য করবেন, এটা আপনাকে অবভিয়াসলি এখানে সিলেক্ট করতে হবে। এখানে ক্যাটাগরি কি কি আমি দেখালে বুঝতে পারবেন। এখানে ক্যাটাগরি হচ্ছে পার্সেস, সে যদি তার কয়টা সেল হয়েছে এই বিষয়গুলো জানতে চায়, তাহলে আপনি পার্সেস দিবেন। তারপর হচ্ছে বাস্কেট, বিগিন চেকআউট, সাবস্ক্রাইব। অনেক আছে যে বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইটের মধ্যে সাবস্ক্রাইব আছে, মানে আবার ইউটিউব সাবস্ক্রাইব না, সেটা হচ্ছে বিভিন্ন প্যাকেজ কেনার জন্য। এই ধরনের সাবস্ক্রাইব যদি জানার জন্য সে করতে চায়, সাবস্ক্রাইব ক্লিক করবে। কন্টাক্ট ইয়া করলে কন্টাক্ট ক্লিক করবে। সাবমিট লিড ফর্ম, এভাবে যদি সে কয়টা সাবমিট হয়েছে, আমার এখানে কয়টা রেজিস্ট্রেশন হয়েছে, এইটা জানার জন্য সে সাবমিট লিড ফর্মে ক্লিক করতে পারবে। সাইন আপ কয়টা হয়েছে, এগুলো অনেক আছে। সবচেয়ে যেটা ইউজ হবে সেটা হচ্ছে পার্সেস, অর্থাৎ কয়টা বিক্রয় হয়েছে। আর সাধারণত একটা ক্লায়েন্ট বেশিরভাগই মানে ব্যক্তিরা কি বিজ্ঞাপন দেয় বিক্রির জন্য, তো এইটাই আমাদের ইউজ হবে। আমি এখান থেকে পার্সেস আর সাবমিটটা দেখা দিব, বাকিগুলো আপনারা করতে পারবেন আশা করি। দেখুন পার্সেসে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার ক্যাটাগরি, আমি কোন ক্যাটাগরির মধ্যে এই বিষয়টা করতে চাই। তো আমি পার্সেস দিলাম, কনভার্সন নেম আমাকে দিতে বলছে, এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন।
আমি দেব কনভার্সনস, যেটা আমি পার্সেসের জন্য করছি। ফর পার্সেস, তো কনভার্সন ট্র্যাকিং ফর পার্সেস, আমি বিক্রির জন্য একটা কনভার্সন তৈরি করতেছি। এখানে হচ্ছে ভ্যালু, ভ্যালু আপনি এখান থেকে এইটা দিয়ে দিতে পারেন, ইউজ দ্য সেম ভ্যালু, এটা দিয়ে দিলে হবে, আর কিছু করতে হবে না। এখানে এখানে ডলার দেখাবে, কিচ্ছু দিতে হবে না। কাউন্ট, কাউন্ট হচ্ছে সিলেক্ট হাউ মেনি কনভার্সনস টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারেকশন। এখানে বলছে যে তুমি কি প্রত্যেকটা জিনিসের কাউন্ট করতে চাও নাকি ওয়ান বাই ওয়ান করতে চাও। এখানে বলে রাখা ভালো, যদি কেউ পার্সেসের জন্য কোনো বিজ্ঞাপন দেয়, যদি পার্সেসের জন্য কোনো বিজ্ঞাপন সে দেয়, তাহলে আপনাকে অবশ্যই এখানে কি দিতে হবে, এভরি দিতে হবে। আর যদি ওয়ান দেন, তাহলে যদি একটা ব্যক্তি 5 বার প্রোডাক্ট কেনে তাহলে একটাই দেখাবে। ওয়ানটা কখন সিলেক্ট হবে, ওয়ানটা যখন কেউ ফর্ম ফিল আপ করে, কেমন, কেউ যদি সাইন আপ রেজিস্ট্রেশন করে এই ধরনের হলে, তখন আপনি কি দিতে পারবেন, তখন আপনি দিতে পারবেন এইটা ওয়ান। অর্থাৎ একজন ব্যক্তি যদি 5বারও সাইন আপ করে, 5বারও রেজিস্ট্রেশন করে, তখন আপনি কি করবেন, তখন আপনি এই একবারই দেখাবে। একটা ব্যক্তি 5বার রেজিস্ট্রেশন করলো, তাকে একবার দেখাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিষয়। তো এখানে যখন আমি চাইবো যে এখান থেকে কয়জন ব্যক্তি পারচেস করেছে, প্রোডাক্টটি ক্রয় করেছে, এই বিষয়গুলো জানার জন্য আমাকে কি করতে হবে, এভরি দিতে হবে। ধরেন একজন ব্যক্তি 5টা প্রোডাক্ট কিনেছে, তখন আমি যদি ওয়ান দিই তাহলে তাকে একবারে কাউন্ট করবে। আর যদি আমি এভরি দিই তাহলে আমাকে 5বারে কাউন্ট করবে। তাহলে প্রোডাক্টের জন্য আমাকে কোনটা দেওয়া উচিত বলেন তো? এভরি। তাহলে আমাকে অবশ্যই এভরি দিতে হবে। Because আমি প্রত্যেকটার কি করতে চাই, প্রত্যেকটার জানতে চাই। প্রত্যেকটা পার্সেসের আমি নোটিফিকেশন, পার্সেসের কারণ, পার্সেসের সংখ্যা আমি জানতে চাই, তাহলে আমাকে এভরি দিতে হবে। তো দিলাম এভরি দিলাম। তারপর আসুন, এখানে হচ্ছে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো। তো এইখানে আমাকে বিষয়টা বুঝতে হবে। দেখেন এখানে আছে 90 দিন, 60 দিন, বছরের সর্বোচ্চ কত, 90 দিন আছে। এখানে ক্লিক থ্রো কনভার্সন মানে হচ্ছে, যদি আমি 30 দিন দিই, এখন আমার বিজ্ঞাপনটা যদি 3 মাস চলে, এখন ধরেন আমি 30 দিন দিলাম। 30 দিন দেওয়ার পর প্রথম 30 দিনের মধ্যে ওই ব্যক্তিরা যদি প্রোডাক্টটা না কেনে, হ্যাঁ, সে যদি পরের 30 দিনের মধ্যে বা 45 দিনে কেনে, তাহলে আমি যদি 30 দিন দিই কিন্তু সে প্রোডাক্টটা কিনছে, পরে কিনছে, তখন কিন্তু কনভার্সনে এই সংখ্যাটা আসবে না যে কনভার্সনে কয়টা প্রোডাক্ট সে কিনেছে, বা এই লোকটার কি সংখ্যাটা আসবে না যে আপনার প্রোডাক্টটা সেল সে মানে কিনেছে, প্রোডাক্টটা সে ক্রয় করেছে, এইটা কিন্তু আসবে না। বিকজ সে কিন্তু ওই যে 30 দিন সিলেক্ট করেছে। আপনাকে বিষয়টা বুঝতে হবে। এখন আমি যদি 90 দিন দিই, দেখা গেছে একটা ব্যক্তি 30 দিনে বিজ্ঞাপনটা দেখলো, প্রোডাক্টটা কিনে নাই কোনো কারণে, হয়তো অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, অথবা অন্য কোনো কারণ, অথবা তখন তার একটা প্রয়োজন ছিল না, পরবর্তীতে প্রয়োজন হয়েছে, তখন সে নিয়ে নিল। এখন যদি আমি 90 দিন ইনক্রিজ করে 90 দিনে নিয়ে যাই, তাহলে কিন্তু কি হবে, 30 দিন দেখার পরে সে যদি 60 দিনের মাথায়, 90 দিনের মাথায় যদি সে প্রোডাক্টটা কেনে, তাহলে আমার এটা কাউন্ট করবে, কনভার্সন আমাকে কাউন্ট করবে যে হ্যাঁ আমার প্রোডাক্টটা সেল হয়েছে। তাহলে আমি এটাকে 19 days। তারপর হচ্ছে ভিউ থ্রো কনভার্সন উইন্ডো। এটা যেমন ক্লিক, অর্থাৎ একটা ব্যক্তি ক্লিক করছে, একটা হচ্ছে ক্লিক করার পর কিনেছে কিনা, এটা হচ্ছে এই তথ্য, আর এটা হচ্ছে দেখা, ভিউ। অর্থাৎ একটা ব্যক্তি শুধুমাত্র দেখছে প্রোডাক্টটা, কিন্তু সে ক্লিক করে নাই। হ্যাঁ, এখন দেখার পর দেখা গেল তার কাছে আবার বিজ্ঞাপনটা গেছে। এখন আমি যদি এখানে 1 সপ্তাহ দিই,
এক সপ্তাহ দিয়ে, কেমন? এখন দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে সেটা দেখছে, কিন্তু প্রথম সপ্তাহে সে কেনে নাই। তো ওই ব্যক্তিটা চতুর্থ সপ্তাহে গিয়ে কিনছে, কেমন? প্রোডাক্টটা ক্রয় করেছে, কিন্তু তখন কিন্তু তার একটা সেল হয়েছে। এখন আমি যদি 1 উইক দিই, দেখা যাবে এক সপ্তাহ দেখেছে, প্রথম সপ্তাহ দেখেছে, পরের সপ্তাহে সে কিন্তু ক্রয় করেছে। এখন আমি যদি এটাকে এক সপ্তাহ দিই, তাহলে এই যে প্রোডাক্টটা সেল হয়েছে, এই সংখ্যাটা আমার কনভার্সনে আসবে না। তাহলে আমাকে কি করতে হবে? সর্বোচ্চ যে দিনটা আছে এটা দিতে হবে। তাহলে কি হবে? 30 ডেজ। প্রথম দেখেছে একদিনের মাথায়, দেখা গেছে 29 দিনের মাথায় যদি সে প্রোডাক্টটা কেনে ওই ব্যক্তিটা, তাহলে কিন্তু আমার এখানে কাউন্ট করবে, আমার এখানে সে প্রোডাক্টটা কিনেছে এটা কাউন্ট করবে, কেমন? সংখ্যাটা কাউন্ট করবে। তাহলে আপনাকে বিষয়টা বুঝতে হবে। দুইটা বিষয় আমি ক্লিয়ার করে দিলাম। তারপর এখানে ইনক্লুড ইন কনভার্সন, আরটা হচ্ছে অ্যাট্রিবিউশন মডেল। এই দুইটা বিষয় যেভাবে আছে, ইয়েস লেখা আছে, একটা হচ্ছে লাস্টলি, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটাকে আমাকে ধরতে হবে না। এখন দেখুন, আমি এখান থেকে তারপর ক্লিক করব ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে এই পেজে নিয়ে আসছে। দেখেন এখানে আছে যে ইনস্টল দ্য ট্যাগ ইউরসেলফ, ইমেল দ্য ট্যাগ, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। আমাকে প্রথমটা ক্লিক করতে হবে, ইনস্টল দ্য ট্যাগ ইউরসেলফ। আমার থেকে আমি ট্যাগস করব, ইনস্টল করব। তো তারপর দেখেন এখানে আমাকে সে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে। তারপর সি কোড ফর, আমরা HTML দিচ্ছি, HTML এ থাকবে। তারপর এখানে আমাকে দুইটা কোড দিছে দেখেন, একটা হচ্ছে কি এই কোডটা, এটা হচ্ছে কি গ্লোবাল সাইট ট্যাগ, আর একটা হচ্ছে ইভেন্ট স্নিপেট। এই দুইটা ট্যাগ, এই যে একটা ট্যাগ আর একটা ট্যাগ, এই দুইটা ট্যাগকে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে রাখতে হবে। তো তাহলে আমি আগেই বলেছিলাম ক্লায়েন্ট আপনাকে এটার কি আইডি পাসওয়ার্ড দিবে, ইউজার নেম পাসওয়ার্ড দিবে, অথবা সে আপনার ইমেইল করে আপনাকে ইনভিটেশন সেন্ড করবে। তো দেখুন এখানে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কি, কপি দ্য ট্যাগ ভ্যালু অ্যান্ড পেস্ট ইট ইন বিটুইন দ্য হেড ট্যাগ, দুইটা হেড ট্যাগের মধ্যে রাখতে বলছে। পরবর্তী কিছু দেয় না যে বডি ট্যাগের আগে রাখো বা এগুলা রাখে, আমরা যেমন গত ক্লাসে বডি ট্যাগের আগের হেড ট্যাগে রাখতে বলছি, এই ধরনের শর্ত নাই। যখন দুইটা হেড বলবে তখন হেডের যে কোনো সেকশন আপনি রাখলে কোডটা হয়ে যাবে। এখানে কোডগুলা অন্য সিস্টেমে আমরা রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে the only need to install the global site tag once per account even you are tracking multiple action। কিভাবে রাখা আমরা যাচ্ছি, এটাকে আমি আগে কপি করে নিচ্ছি অথবা পরে কপি করব, কোনো প্রবলেম নেই। আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাব। তো আপনারা আপাতত কি ফ্রি ওয়েবসাইট দিয়ে করবেন, কাজ করবেন, সেটাকে লগ ইন করবেন। ওকে, আমার এটা লোডিং হচ্ছে। ঠিক আছে, মেবি এখন চলে আসবে। আচ্ছা, আমাদের এটা চলে আসছে। এখন আমরা যেভাবে আগে অ্যাপিয়ারেন্সে গেছি, এই কোডটা কিন্তু ওইভাবে রাখা যাবে না। আমরা এটা কিভাবে রাখবো দেখতে পারবো। এখন আমরা প্লাগইন এ চলে যাব, সরাসরি প্লাগইন এ চলে যাব। তো প্লাগইন থেকে অ্যাড নিয়েতে না গিয়ে আপনারা অ্যাড নিয়েতে যাবেন। আমার যেহেতু আগে ইনস্টল করা আছে, আমি দেখি এটা আছে কিনা, তাহলে আমি কেটে দিব। হ্যাঁ, আমার এটা আছে, আমি এটা কেটে দিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে নতুন অবস্থায় সেটা নামাবেন।
এবং প্লাগিং এর ভিতরে কোডটা রাখতে পারবেন। এটা না, এটা দিলাম, ওইটা। ওকে, কেমন? দেখুন আমার এটা চলে গেছে। এখন আপনারা যখন ওয়েবসাইটে আসবেন, আপনাদের ফ্রি ওয়েবসাইটে, তখন কি করবেন, ক্লায়েন্টের এখানে যখন আপনি আসবেন, আসার পর সুন্দর করে অ্যাড নিউতে চলে যাবেন। আর যদি তার এটা নামানো থাকে তখন কেটে দিবেন। কোনটা নামানো থাকে এটা আমি এখন নামালে বুঝতে পারবেন। এখানে যখন আপনি প্লাগিং এ আসবেন, ওই যে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এর মতো, কেমন? এখন অন্য একটা লিখবো আমরা। আমরা লিখবো হেডার, ফুটার, কোড ম্যানেজার। এটা লেখছে আসছে, আমি একভাবে দেখাচ্ছি আপনাকে, এটা আপনারা লিখে হ্যাঁ, খাতা লিখে রাখবেন। হেডার, ফুটার, কোড ম্যানেজার, এই প্লাগইনটা 199টা কি আছে, রিভিউ আছে, সবগুলো 5 স্টার। দেখেন কত ভালো একটা প্লাগইন। এখন আমি এটা কেটে আপনাকে আবার দেখাচ্ছি অন্য সংক্ষিপ্ত রূপে। HFCM, প্রত্যেকটা অক্ষরের, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর দিয়ে দিবেন, দেখবেন চলে আসবে, এককভাবে চলে আসছে। দেখেন HFCM দিছি, এটা চলে আসছে। এখন আমি এটা কি করব, ইনস্টল করব। আচ্ছা, ইনস্টল কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আমরা সুন্দর করে অ্যাক্টিভে ক্লিক করব। ওকে, আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অ্যাক্টিভ যখন হবে আপনারা দেখবেন অন্য কোথাও খুঁজতে হবে না। আপনাদের বাম পাশে যে মেনু বার গুলো আছে, এটার নিচে কিন্তু HFCM নামে একটা অপশন আপনাদের আলাদা চলে আসবে। কেমন? হেডার, ফুটার, কোড ম্যানেজার, এটা সংক্ষিপ্ত রূপ HFCM। এইটাতে চলে যাবেন, সুন্দর করে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর কি আসে দেখেন, আচ্ছা, এইখানে এভাবে আসার পর কি করবেন, উপরে চলে যাবেন। দেখেন স্নিফেট, অ্যাড নিউ স্নিফেট, এইটাতে চলে যাবেন। অ্যাড নিউ স্নিফেট, এখানে চলে যাবেন উপরে। যখন এখানে ক্লিক করবেন উপরের সাথে সাথে চলে যাবেন। চলে যাওয়ার পর আমাকে এইভাবে একটি সে পেজ দিচ্ছে। আমাকে এখানে যখন পেজ দিয়েছে, এখানে আমাকে স্নিপ্যাট 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 আমাকে এটা পূরণ করতে হবে। তো আমি এটা স্নিপেট নাম দিয়ে দিই। কেমন? এই স্নিপেট নামটা দেওয়ার পর তখন আপনাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্টের থেকে নামটা নিতে হবে না, আপনি আপনার মতো করে এটা নাম দিয়ে দিবেন। তো স্নিপেট নাম আমরা কি দিতে পারি, ধরেন আমি এখানে চলে যাই। এটা কি ট্যাগ, এটা হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ। তো আমি লিখতে পারি গ্লোবাল সাইট ট্যাগ, মনে রাখার জন্য। গ্লোবাল সাইট ট্যাগ, এটা লিখে সুন্দর করে দিয়ে দেবেন। তারপর HTML আছে, HTML এ রাখবেন। সাইট হোয়াইট রাখবেন, কোনো প্রবলেম নেই। এখানে আপনাকে কিচ্ছু দিতে হবে না। এখন এই দুইটা ঘর খালি থাকবে। লোকেশন হচ্ছে হেডার, কারণ আমাকে বলছে কোথায় রাখার জন্য জানেন, আমাকে বলছে দুইটা হেড এর মধ্যে রাখার জন্য, এই জন্য আমরা হেড, হ্যাঁ, হেড এর মধ্যে রাখতেছি। তারপর এখানে হচ্ছে ডিভাইস ডিসপ্লে, তো শো অন অল ডিভাইস, আমরা ডিসপ্লে করব কোথায়, প্রত্যেকটা ডিভাইসের মাধ্যমে,
প্রত্যেকটা ডিভাইসের মাধ্যমে আমরা এটাকে রাখবো। তারপর আপনি চাইলে অনলি ডেস্কটপ রাখতে পারবেন, অনলি মোবাইল ডিভাইস রাখতে পারবেন, এভরিথিং সব কিছু করতে পারবেন। তারপর দেখেন আমি এটাকে শো অন অল ডিভাইস দিয়ে দিলাম। তারপর আপনি নিচের দিকে আসতে পারেন, এখানে কি রাখছে আপনার জন্য দেখি, ফলাও না কোরমা রাখছে দেখি আপনার জন্য। এখানে আমাকে বলছে স্ট্যাটাস অ্যাক্টিভ, এই স্ট্যাটাসটা আপনাকে দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে কোডিংটা আপনি রাখবেন, এ দেখেন স্নিপেট কোড, এখানে আমাকে কোডটা রাখতে হবে। তো কোডটা আমরা কই পাবো, এইখানে। এই কোডটা কপি করে আমরা এখানে কি করব, এইখানে পেস্ট করে দেব, পেস্ট করে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আমার এখানে কাজ শেষ। আমি এখানে চলে যাব, তারপর আরেকটা কাজ আছে আমার। এখানে ইভেন্ট স্নিপেট, এখানে একটা কোডিং আছে দেখেন, এটা হচ্ছে একজন কাস্টমারের অ্যাক্টিভিটি দেখার জন্য কোড। আর এটা হচ্ছে মূল কনভার্সনের কোড, মানে এটা দিয়ে সে কয়টা পারচেজ হয়েছে এটা দেখতে পারবে এবং এটা দিয়ে অ্যাক্টিভিটি দেখাবে। তাহলে আমরা দুইটা কোডই বসাবো। তাহলে এটা যেখানে বসালাম আপনারা তো দেখলেনই, এটা ভিডিও দেখে নেবেন আরো। তারপর হচ্ছে এইখানে এটাকে আমি কপি করব। এখানে কি বলছে, এখানেও বলছে এটাকে তুমি দুইটা হেডের মধ্যে ওখানে রাখো। আমরা আবার প্লাগিং এ চলে যাবো, আমাদের কাজ হচ্ছে আবার প্লাগিং এ। তো আমি কি করব, SFCM কে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর সুন্দর করে আবার উপরে যাব, উপরে যাওয়ার পর অ্যাড নিউ স্নিপেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে আরেকটা পেজ দিবে সে, এইভাবে। তো পেজটা দেওয়ার পর আমি কি করব, এইখানে একটা নাম দিব। তো এর আগে দিছি গ্লোবাল সাইট ট্যাগ, এটা হচ্ছে কি ইভেন্ট, ইভেন্ট স্নিপেট, যেহেতু এটা আমি মনে রাখার জন্য দেব। এখানে নামটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না কি দিচ্ছি, স্নিপেট, ইভেন্ট স্নিপেট মনে রাখার জন্য দিলাম। তারপর আমি বিষয়গুলোকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এখানে আমাকে বলছে কি রাখার জন্য, আমি HTML এ রাখলাম সাইড ডিসপ্লে সাইড হোয়াইট লেখা আছে, আমি এটাকে দিব কি এখানে, এর আগে দিছি সাইড হোয়াইট, এখন এখানে দেব স্পেসিফিক পেজ, আমাদের স্পেসিফিক পেজ দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমরা খালি রাখছিলাম, এখানে আমরা এগুলো পূরণ করব। পেজ লিস্ট, এখান থেকে পেজ লিস্ট, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম। এখানে বলে রাখা ভালো আমাদের এখানে কোনো থ্যাংক ইউ কোনো পেজ নাই। ক্লায়েন্টের এখানে আপনি যখন যাবেন তার ওখানে একটা থ্যাংক ইউ পেজ থাকবে। কি পেজ থাকবে, থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজ কোনটা জানেন, আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট কেনেন দেখবেন যে লাস্ট আপনাদেরকে থ্যাংক ইউ জানানো হয়, কেউ খেয়াল করছেন কিনা, বলে যে আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, এইভাবে কর। আপনারা কেউ অনলাইনে কেনাকাটা করছেন কি? হুম, হ্যাঁ ভাইয়া, আসলে করে। হ্যাঁ। এই থ্যাংক ইউ পেজটা আমরা ক্লায়েন্টের ওখান থেকে দিয়ে দিব। যদি না থাকে আপনি বলবেন যে একটা থ্যাংক ইউ পেজ তোমার ওয়েব ডেভেলপার দিয়ে তুমি বানাই নাও। বিকজ যদি থ্যাংক ইউ পেজ না থাকে, একটা ব্যক্তি যখন এখান থেকে প্রোডাক্ট কিনবে তার ওয়েবসাইট থেকে, তখন থ্যাংক ইউ পেজে নিলেই কিন্তু এই কনভার্সন ট্র্যাকিংটা তাকে ধরতে পারবে। কারণ প্রোডাক্টটা যখন সাবমিট করবে তখনই তাকে থ্যাংক ইউ জানাবে। তো তখন ওখান থেকে থ্যাংক ইউ পেজটা আমরা নিয়ে নেব, কেমন? এখানে আমি আপাতত কন্টাক্ট আজ দিলাম, তখন যখন সে কিনবে এটা তখন তাকে কন্টাক্ট আজে নিয়ে যাবে। এটা এটা হচ্ছে কি থ্যাংক ইউ পেজে দিবে, যে থ্যাংক ইউ ফর পারচেজ, হ্যাঁ, এইভাবে। তারপর আরো কিছু লাগাইবে, এটা একটা থ্যাংক ইউ পেজ বানায় ফেলবে, এটা কোনো বিষয়। তারপর হচ্ছে কি জানেন,
হচ্ছে এইখানে লোকেশন আমাকে দিতে হবে হেডার, বিকজ আমাকে হেডারে রাখছে এটা ডিফল্ট ভাবে, আমাকে বলছে এখানে হেডের মধ্যে রাখতে হবে। দেখেন তারপর হচ্ছে ডিভাইস ডিসপ্লে, শো অন অল ডিভাইস, আমি প্রত্যেকটা ডিভাইসেই শো করতে চাই। স্ট্যাটাস থাকবে কি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ তো কখনোই আমরা দেব না, অ্যাক্টিভ থাকবে। আর এখানে এসে আমরা মানে ইয়াটাকে পোস্ট করে দিব, কপি করলাম, তারপর এটাকে এখানে পেস্ট করে দিব, কোড সাবকে পেস্ট করে দিলাম মেইন কোডকে, তারপরে সেভ করে দিলাম। এই দুটা জিনিস আপনারা সবাই করতে পারবেন কি? হ্যাঁ ভাইয়া পারবো। এটা আরো অনেক সোজা আছে, পিক্সেল সেটআপ বা শপিং অ্যাডস ক্যাম্পেইনের চেয়ে অনেকটা সোজা আছে। ওকে, কারো কোনো প্রশ্ন এতটুকু? আচ্ছা, প্রশ্ন নাই না ভাই। থাকলে আমি সামনের দিকে চলে যাব। তো এটা করার পর দেখেন এখানে আমি আবার এই পেজে আসলাম, এখানে আসবো নেক্সটে ক্লিক করব। দেখেন দুইটা কোড আমরা সফলভাবে দিয়েছি। তো দেওয়ার পর কি করব, এইখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে দিয়ে দেব ডান। দেখেন আমার একটা কনভার্সন ট্র্যাকিং হয়ে গিয়েছে। কি কি দিছেন? সোর্স দিছেন ওয়েবসাইট, ক্যাটাগরি দিছেন পারচেজ, আনভেরিফাইড। এখানে বলে রাখা ভালো আনভেরিফাইড কেন দেখাচ্ছে। ভেরিফাইড এটা তখনই হবে যখন আপনার এখানে বিজ্ঞাপনের মাধ্যমে, যখন বিজ্ঞাপনটা চালু হবে তখন বিজ্ঞাপনের মাধ্যমে কয়টা প্রোডাক্ট, মানে কয়টা না, প্রথম যে প্রোডাক্টটা সেল হবে, হ্যাঁ, ওই প্রোডাক্টটা যখন ক্রয় করবে তারপর থেকে ভেরিফাইড হবে। যদি একটা প্রোডাক্টও সেল না হয় সেখান থেকে, বা একটা প্রোডাক্ট এখনো কেউ পারচেস করে না, তাহলে কিন্তু এটা ভেরিফাইড হবে না। আপনাকে অবশ্যই কোনো না কোনো কাস্টমার এখান থেকে প্রথম একটা প্রোডাক্ট কিনতে হবে, তারপর এটা ভেরিফাই হবে। তারপর হচ্ছে কাউন্ট দিলাম এভরি, আমরা প্রত্যেকটা সেলের এখানে কাউন্ট পেতে চাই। ক্লিক 90 ডেজ, কেমন? তারপর হচ্ছে রিপিট রেট, অল কাউন্ট, এইখানে তখন এটা ভেরিফাইড হলে এখানে অল কাউন্ট দেখাবে। দেখেন অল কাউন্ট, এখানে শুধুমাত্র আমরা কাউন্টটা দেখতে পারবো যে কয়টা এখানে সেল হয়েছে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, তবে হচ্ছে যদি আমরা হচ্ছে যে মার্কেটিং না করি, তো এমনিতে যদি ওয়েবসাইট থেকে হচ্ছে প্রোডাক্ট কেনে, তখন কি দেখাবে সেটা? অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে এটা বিজ্ঞাপন থেকে নিতে হবে, এরপর কাউন্ট গুলো আপনাকে দেখাবে, বাট প্রথম স্টার্টিং ভেরিফাইয়ের জন্য কি আপনাকে অবশ্যই বিজ্ঞাপনে আসতে হবে। হুম, জি। এরপরও যদি সেল হয় তখন কিন্তু এটা দেখাবে, তবে কয়দিন দেখেন তো, 90 ডেজ। এরপরে কিন্তু আর হচ্ছে না, আবার নতুন করে একটা তৈরি করবে। তা আমাকে সে মানে 30 দিনের পরে যেটা হচ্ছে ক্লিকের মাধ্যমে, তো এটা তো আর দিচ্ছে না আমাকে। ওকে, তো দেখুন এখন আমরা কি করব, আমরা আর একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে আমরা এখন ওই যে ফর্মের কথা বলছি না, ক্যাটাগরি, এখানে সাবমিট লিড ফর্ম একটা ফর্ম দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। তো এটা মানে অনেক আছে যে বিভিন্ন ওয়েবসাইট দিয়ে ফর্ম তৈরি করে, এটা কিভাবে করে। তো এটা সাবমিট ফর্ম দিলাম, এখানে একটা নাম দিবেন সাবমিট লিড ফর্ম, কি দেওয়া যায়, এটা কেটে বলবো যে কনভার্সন ট্র্যাকিং ফর ফর্ম। যে কোনো এখানে যে ক্যাটাগরি যতগুলো আছে সবগুলো দিয়ে করতে পারবেন, সে কি চায় এখানে যদি থাকে করে দিতে পারবেন, সবগুলো সেম। ট্র্যাকিং ফর ফ্রম, তারপর হচ্ছে এখান থেকে ইয়েস দিবেন, প্রথমটা দিবেন, তারপর হচ্ছে এখানে এভরি না ওয়ান বলেন তো, এখানে অন হবে। এখানে হচ্ছে ওয়ান, কারণ এখানে যদি একজন ব্যক্তি ভুলে তিনটাও ফর্ম ফিল আপ করে ফেলে তাহলে আমাকে একটাই দেখাবে, কারণ আমার এখানে পার্সন দরকার, সেলস না।
আমার এখানে প্রত্যেকটা পার্সন দরকার, একটা পার্সন যদি 10-12 ফর্ম করে তাহলে তাকে একবারে দেখাবে। এখানে আমি আগের মতো করে দিচ্ছি 90 দিন, এখানে দিচ্ছি কতদিন আছে 30 দিন, এখানে যা আছে তা থাকবে, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ, তারপর এখানে অ্যাড ট্র্যাকিং। হ্যাঁ, তো যেটা আছে এইখানে বলে রাখা ভালো, প্রথম যে ট্যাগটা আমরা দিছি এটা আর দিতে হবে না, কেমন? এটা একবারই হবে। যদি কেউ দুইবার কোনো ট্র্যাকিং করতে চায়, প্রথম যে কোডটা এটা আমরা যে প্রথম দিচ্ছি এটা আর দিতে হবে না, আমাকে সেকেন্ডটা দিতে হবে। এইটাকে কপি করে আমরা সেম জায়গায় রেখে দিব। আবার এটাতে যাব, এটাতে গেলাম, অ্যাড নিউ স্নিপেটে গেলাম, এখানে আপনারা দিবেন কি, এখানেও ইভেন্ট স্নিপেট দিতে পারেন। তারপর এখান থেকে HTML দিলাম, এখানে হচ্ছে স্পেসিফিক পেজ দিব, পেজ লিস্ট দেওয়া লাগবে না, হেডার শো অন অল ডিভাইস অ্যাক্টিভ হচ্ছে এটা, থেকে বসা দিব, ঠিক আছে? তারপর সেভ করে দিব। দেখবেন যে আমাদের আরেকটা কনভার্সন ট্র্যাকিং হয়ে গিয়েছে। নেক্সট, ডান। দেখেন দুইটা হয়ে গেছে। তাহলে এগুলা যখন কেউ ফর্ম এখানে করবে, ফর্মটা যখন কেউ পূরণ করবে একজনে, তাহলেই কিন্তু আমার এটা ভেরিফাইড হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন কনভার্সন ট্র্যাকিং? জি ভাই। ওকে, তো এখন আমরা আসবো, আচ্ছা কনভার্সন ট্র্যাকিং মধ্যে আর কারো প্রশ্ন নাই নাকি? না ভাইয়া নাই। তাহলে আমি নেক্সটটা চলে যাব। আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাব গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে। তো গুগল অ্যানালাইটিক্স কি, কিভাবে কাজ করে, আমি এটা বলেছি। কিভাবে বলেছি? এইটার মাধ্যমে আমি শুধুমাত্র সংখ্যাটা জানতে পারছি, কাউন্ট। দেখেন কটা সেল হয়েছে, কটা ফর্ম হয়েছে, এগুলা। এখন এই ব্যক্তিটা কোত্থেকে সেল করে, মানে কোত্থেকে কিনেছে, সে কি বিজ্ঞাপন থেকে আসছে? হ্যাঁ, এখানে একটা সময় আপনাকে এই যে বিজ্ঞাপন থাকা অবস্থায় আপনি যদি বিজ্ঞাপনের বাইরে থেকেও কেউ সেলটা কেনে, মানে তখন আপনার যদি কেউ কেনে তখন কিন্তু এখানে কাউন্টটা দেখাবে। এখন আপনি কনভার্সনের মাধ্যমে আপনি জানতে পারবেন এই ব্যক্তিটা কি এক্স্যাক্টলি বিজ্ঞাপন থেকে আসছে, নাকি সে নিজে নিজে টাইপ করে আসছে, নাকি সে আপনার যে কোনো জায়গা থেকে আসছে, এইটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এর মধ্যে আমি আপনাদের একটা ওয়েবসাইট লিংক দিয়ে দিই, এটা আপনারা একটু ভিজিট করেন, কয়েকজনে ভিজিট করবেন। হ্যাঁ, আমি দিয়ে দিই আপনাদের গ্রুপে, তাহলে আপনারা ভিজিট করেন, তাহলে আমি দেখাতে পারবো লাইভে। কপি করছি, ওকে, এইখানে মানে শুধুমাত্র ভিজিট করবেন না, এখানে ওখানে যাবেন, হোম পেজ বা কোনো কিছু থাকলে যাবেন, ঘুরবেন, কয়েকদিন এটাতে ভিজিট করেন। গেছে? সেন্ড হচ্ছে না তো? গেছে দেখেন তো। জি ভাই আসছে। তাহলে ঘোরেন, কয়েকটা পেজ ঘোরেন, কেমন?
তো এত পেজ না এটাতে, বেশিরভাগই হোম পেজ বা কন্টাক্ট পেজ এরকম থাকলে যান। আচ্ছা, এখন আমি এর মধ্যে আপনাদের অন্য বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর কিভাবে দেখায় প্রথমত সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের একটা মানে আগে তৈরি করা আছে, এটা আমি দেখাচ্ছি। এটার জন্য আমাকে যেতে হবে গুগল অ্যানালিটিক্স, নতুন একটা ট্যাব নিয়ে দেখাতে হবে। তো গুগল অ্যানালিটিক্স, আই এম নট এ রোবট। ওকে, আমি মানুষ, তাকে বলতে হচ্ছে আমি মানুষ, তার নাই কোনো হুঁশ, যদিও সে খায় না কোনো ঘুষ। ওকে, গুগল অ্যানালিটিক্স। তারপর মেল দিব। এই গুগল অ্যানালিটিক্স এর জন্য একটা অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে করে এটা আমি দেখাবো। আপাতত আমি মানে কিভাবে আপনারা দেখতে পারবেন বিষয়গুলো, এইটা আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, কেউ একজন এক্সপার্ট আইডি পার্কের যে মেইন ওয়েবসাইট, এটাতে ঢোকেন তো। লিংক আছে না? টাইপ করে যান। আমি দেখাচ্ছি। মানে স্টিল নাও থাকবেন, একটা পেজে থাকবেন। এখানে ওখানে ব্লগ আছে, অ্যাবাউট আওয়ার কোর্স, এগুলো আছে। লগ ইন করেন, মোবাইলে করেন, যেখানে করেন। ঢুকছেন? কেউ গেছেন? ভাই আমার নেট স্লো কাজ করতেছে কিন্তু। অন্য কেউ আছেন না? ভাই আমারও নেট স্লো কাজ করতেছে, না ভাই, চাপ ঢুকছি দিচ্ছি ঢুকছি লাইনে লোডিং। আছি আমি। ঢুকছি পেজে। এক্সপার্ট আইডি পার্কে মূলটাতে আছেন? হ্যাঁ হ্যাঁ। ভিতরে কয়েকটা ফেজ ঘোরেন, কোন ফেজে আছেন? আচ্ছা, আপনি বলতে হবে না, আপনি ঘোরেন কেমন, আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন এই দেখেন, এইখানে আমি আসার পর এইভাবে একজন ক্লায়েন্ট দেখতে পারবে যে এই দেখেন, এটা হচ্ছে লাস্ট 28 দিনের রিপোর্ট গুগল অ্যানালিটিক্সে। লাস্ট 28 দিনে আমাদের এক্সপার্ট আইডি পার্কের ইউজার, নতুন ইউজার হচ্ছে 205 জন। হ্যাঁ, ইউজার 205 জন, এবং এভারেজ এঙ্গেজমেন্ট টাইম, প্রতিটা ইউজার 4 মিনিট 55 সেকেন্ড করে টাইম স্পেন্ড করেছে আমাদের ওয়েবসাইটে। টোটাল রেভিনিউ জিরো, যেহেতু আমাদের এটা অ্যাডসেন্সের সাথে যুক্ত নাই, এই জন্য আমাদের রেভিনিউ নাই। আচ্ছা, এখন আমি এটাকে একটু রিফ্রেশ দিই। মেবি একজন আমাদের এখানে ঢুকছে, বা যতজনে ঢোকেন আপনারা এখানে দেখতে পারবো। তাহলে অ্যানালিটিক্স এর কাজটা আপনি দেখতে পারবেন কিভাবে। একজন ক্লায়েন্ট যখন সে অ্যানালিটিক্স এর এখানে আসবে, আপনি কোনটাতে ঢুকছেন ভাইও? ব্লগে ব্লগে। ব্লগে? হুম। মানে আমাদের যেটা লিঙ্ক দিছি এটা না? ওখান থেকে তো ঢুকছি আমি। আরে এটা না, বললাম এক্সপার্ট আইডি পার্ক। আচ্ছা, দাঁড়ান একটু। দাঁড়ান, এখন দিছি দেখেন। এখন কয়েকজনে যান, হুম। ভাই আর কিছু ঢুকছি। বলতে হবে আর না, আপনি যান, যে যান। এটা তো আমার অ্যানালিটিক্সে বলবে কোথায় আছেন। আচ্ছা, আমি এটাকে রিফ্রেশ করছি, দেখি এইখানে দেখাবে। হ্যাঁ, এখানে দেখেন জিরো আছে। তিনজন অলরেডি ঢুকেছেন, আমি দেখাচ্ছি আপনি কোত্থেকে 4 জন আছে। ওকে, এখানে এখানে রিয়েল টাইমে যাব।
অ্যানালিটিক্সটা করলে কি হয় দেখেন। এখন আচ্ছা, খুলনা থেকে কে আছেন? খুলনার সাইডে, খুলনা থেকে একটু সাইডে, মানে প্রায় যশোর। যশোর থেকে আমি আছেন কে? আছি আচ্ছা, শুরু। যশোর থেকে সুরজ ভাই আছে, দেখেন এখানে দেখাচ্ছে যশোর। বগুড়া থেকে আছেন কে? সাব্বির ভাই আমি। সাব্বির। আর হচ্ছে দিনাজপুর। দিনাজপুর থেকে কে? দিনাজপুরে মেবি ইয়ে নাই, মাইক্রোফোন নাই নাকি? তাহলে দেখেন ঘটনাটা কি হয়েছে, 5 জন লোডে আইসে। আচ্ছা, 5 জন আসছে। এখন অল ইউজার, আমি এটাকে রিফ্রেশ করছি, এবং আপনারা কই কই যাইতেছেন আমি আমি আপনাকে দেখাবো। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। দেখুন আমার এখানে 5 জন আছেন। আরেকজন হচ্ছে, এটা হচ্ছে, দাঁড়ান, দিনাজপুর দেখালাম। দিনাজপুরে কেউ লিখছে কিনা আমি দেখি। হ্যাঁ, এস আর রয় দিনাজপুর থেকে আছে। বুঝতে পারছেন? তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 5টা মেবি। আমি একটা পাচ্ছি না, আচ্ছা 4টা, যেটা আমরা রিয়েলটাই পাচ্ছি। কোনো ভুল আছে দেখেন? কোনো ভুল নেই। সে যে রিপোর্টটা দিছে কি 100%, এবং সবাই ডেস্কটপে আছেন। ইয়েস অর নো? সবাই ডেস্কটপে না? জি ভাইয়া। ডেস্কটপে। হ্যাঁ, সবাই ডেস্কটপে 100%। মোবাইলে ঢুকবেন, মোবাইলে দেখাবে। চিন্তা করেন ঘটনাটা কই। তারপর হচ্ছে, এখন কে কথায় আছেন দেখেন। এখন হচ্ছে আওয়ার কোর্সে কে কে গেছেন? 2 জন গেছেন। কোনটা কাজে গেছেন? 2 জন। ব্লগে গেছেন 2 জন। লগ ইন করেছেন 1 জন। তো 1 জন ব্যক্তি লগ ইন করছেন, কে? হুম? স্যার রয় নাকি? মনে হয় ওই ভাইয়াটা কথা বলতেছে না। ওই কথা বলে না। তাহলে সার্ভিসে গেছেন কে? 2 জন। আপনাদের 5 জন থেকে 2 জন গেছেন সার্ভিসে। কে এটা? আমাদের সার্ভিসে নামে একটা অপশন আছে না, মানে গেছেন। আওয়ার কোর্সে 2 জন গেছেন। আচ্ছা, ঢাকা থেকে ঢুকছে কে? তা দেখেন, আমাকে একজন ব্যক্তি কিভাবে কোত্থেকে যাচ্ছেন, আপনি কোন কোন ফেজ ভিজিট করেছেন, হ্যাঁ, দেখেন, এই দেখেন সব দেখেছে, সব দেখাচ্ছে। তারপর হচ্ছে তো এখান থেকে 9টা 19 মিনিটে, তারপর 9টা 18 মিনিট, 18 মিনিটে কে ফেজ ভিউ করেছে, 9টা 18 মিনিটে ইউজার এঙ্গেজমেন্ট হয়েছে, কয় মিনিটে কে আসছে, স্ক্রল করছে কয় মিনিটে, সব দেখতে পারবে একজন ক্লায়েন্টে। তা দেখেন এটা কতটা ইম্পর্টেন্ট আপনার। আচ্ছা, তারপর ভাই- ড্যাশ আছে কিনা আমি ভাইয়া, দেখি। এটা তো আমরা ফ্রি ওয়েবসাইট থেকেও দেখতে পারবো, গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে। হুম হুম, দেখতে পারবেন। তাহলে এটা হচ্ছে কি লাইভ, লাইভ ইউজার।
তারপর আরেকটা আমি যখন দেখাইছি প্রথমে ব্যাক করি আরো, এইটা দেখেন 6 জন আসছে এবং আমাদের অ্যাভারেজ আপনারা টাইম স্পেন্ড করেন 4 মিনিট 55 সেকেন্ড। 6 জনই বাংলাদেশ থেকে, কেমন? এটা হচ্ছে আমাদের লাস্ট 28 দিনের রিপোর্ট। তো ক্লায়েন্ট এভাবে লাস্ট 28 দিন দেখতে পারবে, লাস্ট এভাবে লাস্ট ক্যালেন্ডার 1 বছর দেখতে পারবে, 12 মাস দেখতে পারবে, এগুলো দেখতে পারবে। যখন একবার এটা হয়ে যাবে তখন সে আজীবন দেখতে পারবে এটা দিয়ে। তো দেখেন আমাদের এখানে আমাদের এক্সপার্ট আইডি পার্কে কোন কোন দেশ থেকে গেছে। বাংলাদেশ থেকে এই লাস্ট 28 দিনে 205 জন, বাংলাদেশ থেকে 193 জন, আমেরিকা থেকে 10 জন, কারণ আমাদের এখানে প্রবাসীরা দেখে। তারপর হচ্ছে ভিয়েতনাম 3 জন, চায়না থেকে 2 জন, ইন্দোনেশিয়া থেকে 2 জন, ব্রাজিল থেকে 1 জন, ফ্রান্স থেকে 1 জন, কোন দেশ থেকে কোন লোকেশন থেকে কে ঢুকছে সব আপনাকে এখানে দেখাবে। বুঝতে পেরেছেন? ইন্টারেস্টিং না বিষয়টা? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। তো এটা আপনাকে এগুলার এত দেখাতে হবে না তাকে, আপনি শুধুমাত্র ক্লায়েন্টের কাজগুলা করে দিন। আচ্ছা, সব বাংলাদেশ থেকে। এখন আমাকে এই ধরনের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন? এখান থেকে আমাকে নিউ ট্যাবে যাব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কি লিখতে হবে? অ্যানালাইটিক্স analytics.google.com। এটা লেখার পর আপনাকে সে একটা ইন্টারফেস দেখাবে। কে কি খাচ্ছেন? মাইক্রোফোন অন করে। এটাকে আমি কি করব? লগ আউট করব। আপনি একটু নতুন একটা কি করবেন? নতুন একটা কাজের জন্য আপনি এই বিষয়টা লগ ইন করবেন। এখানে যখন আপনাদের লগ ইন করা থাকবে কোনো কিছু জিমেইল, হুম, তখন আপনাদের মেইলটা চাইবে না, যদি লগ ইন করা না থাকে মেইল পাসওয়ার্ড চাইবে। তো এখানে আমি অন্য একটি ইমেইল ব্যবহার করব। দেখি এটাতে অ্যাকাউন্ট খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে হবে না, খোলা না থাকলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি একটু রিফ্রেশ দিই। তাহলে অ্যানালাইটিক্স কি, আমরা কিভাবে করব? analytics.google.com। এইটা লেখার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আপনি মনে করতে হবে ইয়েস আপনি সঠিকভাবে কাজ করতেছেন, রাইট ট্র্যাকে আছেন। তখন আপনি স্টার্ট মেজারিং আপনি ক্লিক করবেন। এখানে আসার পর আপনাকে বলছে একটা নতুন নাম দেওয়ার জন্য। আমরা একটা নতুন নাম দিব। কি নাম দেওয়া যায় বলেন? অ্যাকাউন্ট নাম, কেমন? অ্যাকাউন্ট নাম ক্লায়েন্ট থেকে জেনে নেবেন কি দিতে চাই সে। তা আমরা এক্সপার্ট আইডেন্টিফায়ার দিলাম, এটা ক্লায়েন্ট থেকে নিয়ে নেবে। তারপর এখানে এইটাকে টিক মার্ক করে
নিচের দিকে চলে যাবেন, তো নেক্সট। বুঝতে পারছেন? তারপর কি করবেন এখানে আপনারা প্রপার্টি নাম, প্রপার্টি হচ্ছে একজন ক্লায়েন্টের ব্যবসা নাম, ব্যবসায়িক নাম। ক্লায়েন্টের ব্যবসায়িক নামটা আপনারা দিয়ে দিবেন। কারণ তার ব্যবসার নাম অনেক কিছু হতে পারে। ওই ব্যবসার নামটা আপনারা এখানে সুন্দর করে দিয়ে দেবেন। আশা করি কাজটি করতে পারবেন। এখানে ব্যবসার নাম ধরেন সাপোজ এক্সপার্ট আর্টিফার দিয়ে দিলাম। তারপর এখানে দেশ সিলেক্ট করবেন, সে কোন দেশে, ক্লায়েন্টটা কোন দেশে অবস্থান করছে, তার লোকেশন কোথায়। তো লোকেশন যেখানে এখানে দিবেন, তো এটা বাংলাদেশ থেকে করছে, বাংলাদেশ দিলাম। তারপর হচ্ছে কারেন্সি, যেমন তার ওয়েবসাইটের কারেন্সিটা কি এটা দিয়ে দিবেন। তো কারেন্সি ইউএসডি হলে ইউএসডি, বাংলাদেশি টাকা হলে বাংলাদেশি টাকা, যেটাই দেন। এই দেখেন এখানে বাংলাদেশে আছে নাকি, বাংলাদেশি টাকা আছে নাই, না থাকলে ইউএসডি দিয়ে দিবেন। এখানে মানে কারেন্সিটা তো মানে ফ্যাক্ট করে না, এটা তো আমরা অ্যানালাইটিস করতেছি, ঠিক আছে। ইউএসডি দিয়ে আমি নেক্সট ক্লিক করলাম। তো নেক্সট ক্লিক করার পর এখান থেকে আমাকে বলছে যে, এটা দেখতে না পেলাম, একটু জুম করি। এখানে বলছে যে হেল্প আস টেইলর ইউর এক্সপেরিয়েন্স বাই আনসারিং দ্য ফলোইং। ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আমাকে এখানে দিতে হবে। এখন একজন ক্লায়েন্টের তো অনেক ধরনের ওয়েবসাইট থাকতে পারে, কারো ই কমার্স, কারো হচ্ছে আপনার বিউটি ফিটনেসের, কারো ফাইন্যান্সের, হেলথের, গেমসের, লটস অফ মানে ক্যাটাগরি থাকতে পারে। এখন আপনার ক্লায়েন্টের যদি এই ধরনের কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে দিবেন, না হলে আদার্স দিয়ে দিবেন, যে কোনোটাই পড়তেছে না। এগুলো হচ্ছে সবগুলো মানে আপনার কি অপশনাল, যদি আপনি দেন দিতে পারবেন, না দিলেও দিতে পারবেন। এইটা তো দেখেন এখান থেকে আপনি স্মল বা মিডিয়াম এগুলো দিতে পারবেন। তো আমরা স্মল বা মিডিয়াম দিতে পারবো। আপনি একটা দিয়ে দেবেন স্মল বা মিডিয়াম, যে 1 থেকে 10 জন এমপ্লয় বা 10 জন থেকে 100 জন এমপ্লয়, যেটাই আপনি দেন সমস্যা নাই। তারপর এখান থেকে আপনি কয়েকটাকে টিক মার্ক করে দিবেন। এখানে আপনি চাইলে সবগুলোকেও করতে পারবেন। এখানে কোনো ধরনের আমাকে বাধ্যবাধকতা নাই। আমি সবগুলো করে দিলাম, নো প্রবলেম। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপনি সুন্দর করে আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রসেস টার্মস, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে তারপর এখানেও অ্যাকসেপ্ট করে দিবেন যে আমি তোমার কাজের সাথে আমি সম্মত জ্ঞাপন করছি, একমত আছি। এই বিষয়গুলো যদি আপনি দিতে পারেন তাহলেই কেবল আপনাকে তৈরি করতে দিবে, না হলে বাউন্ডারির বাইরে বের করে। আমরা বাউন্ডারির বাইরে যেতে চাই না। আমরা কি করব, অ্যাকসেপ্ট করে তার সকল শর্ত আমরা মানবো, তারপর অ্যাকসেপ্ট করব। এটা দেওয়ার পর তারপর এইখানে টোটাল বিষয়গুলোকে আমাকে চেক মার্ক করে দিতে হবে। আমাকে চেক চেক করে দিছি, চেক মার্ক করে দিছি। তো আনচেক করলে হবে না, আমাকে চেক করতে হবে। তারপর আমি সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পর আমি একটু মাইনাস করি। এই দেখেন এখন আমাকে বলছে তুমি কিসের জন্য এই কাজটি করতে চাও। তুমি কি ওয়েবসাইটের জন্য করবা, তুমি কি অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য করবা, নাকি আইওএস অ্যাপ, মানে আইওএস মানে হচ্ছে অ্যাপল অর্থাৎ আইফোন অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এই কোনটার জন্য আপনি করবেন? তো আমরা করবো কিসের জন্য? অবভিয়াসলি ওয়েবসাইটের জন্য। বেশিরভাগই আমরা ওয়েবসাইটের জন্যই করব। এই এখানে এখানে আমাকে বলছে কি যে ওয়েবসাইট ইউআরএল, আমাদের ক্লায়েন্টের যে ইউআরএলটা দিবে আমরা কিন্তু সেই ইউআরএলটাই নিয়ে নেব। ক্লায়েন্টের একটা ইউআরএল আছে, মানে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। ধরেন এটা হচ্ছে ক্লায়েন্টের লিঙ্ক, এটা লিঙ্ক নিয়ে আমি ওখানে গিয়ে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে লাল দাগ দেখাচ্ছে কেন জানেন? কারণ এখানে https সে দিয়ে দিছে, এই জন্য আমাকে https কোলন ডাবল স্ল্যাশ রাখা যাবে না।
কেটে দিলাম, দিয়ে স্ট্রিম নাও, স্ট্রিম নেমে আমাকে ক্লিক করতে হবে। স্ট্রিম নেমে আমাকে ক্লিক করে কি লিখতে হবে? স্ট্রিম নেমে আমাকে ক্লিক করে লিখতে হবে তার দোকানের নাম, অর্থাৎ তার ওয়েবসাইটে একটা স্টোর নাম আছে, তাকে জিজ্ঞেস করে নেবেন যে তোমার দোকানের স্টোর নাম কি। যদি তার ওয়েবসাইটের নামে থাকে তাহলে দিবেন, যদি তার আলাদা কোনো স্টোর নাম থাকে তাহলে দিবেন, কারণ এটা প্রতিষ্ঠানের নাম থাকে, প্রতিষ্ঠানের নামের অনুযায়ী কিন্তু ওয়েবসাইট হয় স্বাভাবিকত। তো আমি দিলাম কি এক্সপার্ট আর্টিফাক্ট দিলাম। দেওয়ার পর আমি করব ক্রিয়েট স্ট্রিম। আমি যখন স্টোরটা এখানে স্টোরের নাম দিয়ে দিয়েছি, আমি বলবো ক্রিয়েট, আমার এটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আসার পর আমাকে কিছু কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? দেখেন, আমাকে মেইন কাজটা করতে হবে, আমাকে কিছু কোড রাখতে হবে এখানে। এই দেখেন, প্রথমটাতে যখন আমি ক্লিক করেছি একটা কোড বের হয়েছে, গ্লোবাল সাইট ট্যাগ। এখানে আমাকে বলছে যে কপি দ্য গ্লোবাল সাইট ট্যাগ ইনটু দ্য হেড সেকশন। এখানে একটা হেড না দুইটা হেড বলেন তো? কটা হেড দিছে? একটা হেড। একটা হেড। একটা হেড। যদি কখনো একটা হেড আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথম হেডের নিচে দিতে হবে। যদি আপনি লাস্ট হেডের আগেও দেন তাহলে হবে না। তাহলে আমাকে অবশ্যই প্রথম হেডের ভিতরে দিতে হবে। বুঝতে পারছেন সবাই? মানে প্রথম হেডের নিচে দিতে হবে। তারপর দেখেন, বুঝতে পারছি। নিচের দিকে আমি যাব। নিচের দিকে যাওয়ার পর এইটাকে আমি কপি করে, বা এখান থেকে ডান পাশে কপি করতে পারবেন। কপি করে আমাকে হেডের মধ্যে রাখতে হবে। এটা কিন্তু ওই যে আবার প্লাগিং এর মধ্যে রাখবো না, এটা আমরা আগের মতো করে রাখবো। কিভাবে? আমরা অ্যাপিয়ারেন্সে গেলাম, থিম এডিটরে গেলাম, তারপর এখান থেকে হেড বার করব। এখানে যখন আমাকে সে কোডিংয়ে নিয়ে আসছে, তখন আমি কি করব? এইখানে ডান পাশে থিম হেডার, আগের মতো হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি তে যখন আমি ক্লিক করলাম, আমাকে কিছু কোডিং সে দিল। এখানে আমি যদি হেড খুঁজে না পাই, আবার বললাম ক্লায়েন্টের এখানে অনেক হেড থাকবে, আমরা শুধু কন্ট্রোল এফ ক্লিক করে হেড লিখবো। দেখেন যত হেড আছে আমাকে দেখাবে। এখানে দুইটা হেড আছে। আমি প্রথম বলেছি কি এইখানে রাখলে হবে না, কেমন? এখানে রাখলে হবে না, এখানে একটা কোড আছে আমি কেটে দিচ্ছি, এখানে রাখলে হবে না, আমাকে রাখতে হবে প্রথম হেডের নিচে, যেহেতু একটা হেড সে বলেছে। তাহলে প্রথম হেডের নিচে আমি এটাকে পেস্ট করে দিব। দেখেন পেস্ট করে দিছি। তাহলে কি করব? আপডেট ফাইল করব সুন্দর করে। আপডেট ফাইল আমি আপনাকে করেছি। তারপর আমি আবার সেখানে চলে যাব। কোথায় ছিলাম? এইখানে। এখানে আমাকে আর কোনো ডান মান কিচ্ছু নেই, আমার কিচ্ছু করতে হবে না। আমাকে, আমি এটা ক্রস করে দিলাম। এখন দেখেন আমাকে 24 ঘন্টা অথবা 2 দিন এর মধ্যে এটা ওরা আমাকে এটা অ্যাক্টিভ করে দিবে। আমার এটা অ্যাক্টিভ হয়ে গেলে তখন গিয়ে আমার অ্যানালিটিক্সটা কাজ করা শুরু করে দিবে। তবু আমি চেক করে দেখি, একটু আগে আমাদের এখানে মেবি কেউ ঢুকেছেন। আহ, এটা দেখায় কিনা রিপোর্ট গুলা? মেবি দেখাবে না। দেখেন 0 0 0।
আচ্ছা, কেউ কি ঢুকছেন প্রথমটা? জি ভাইয়া ঢুকছি। আচ্ছা, এখন মেবি হবে না। তবু আমি আবার আপনাকে লিঙ্কটা দিই। এটা ছিল টেস্ট ডট, এটাতে জানতো কেউ? মানে কয়েকটা পেজ ঘুরবেন। ভাই ঢুকছি। আচ্ছা, আমি একটু রিফ্রেশ করি। আমার এটা অ্যাক্টিভ হলে হবে, অনেক সময় হয় অনেক সময় হয় না। এই যে হয়ে গেছে, দেখেন অলরেডি একজন ইউজার আছে। আমি দেখতেছি যে কোত্থেকে ঢুকছে, দেখি সবকিছু ঠিক আছে কিনা। আমি এখানে রিয়েল টাইমে যাব। রিয়েল টাইম থেকে রিয়েল টাইমে গেলাম। তিনজন অলরেডি আছেন। বগুড়া থেকে, যশোর থেকে বরাবর যশোর থেকে। জি ভাইয়া। আচ্ছা, সুরজ ভাই আছেন, ঢাকা থেকে আছেন। আর হচ্ছে বগুড়া থেকে জি ভাই আমি। মেবি সাব্বির ভাই। কেমন দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু, তাহলে আমাদের এর সাথে সাথে কাজ করতেছে। ওকে গেছেন। আহ মাই ব্লগে কে গেছেন? দুইজন। আমি গেছি ওকে। ব্লগে। হ্যাঁ, তারপর হচ্ছে ব্লগে গেছেন, ব্লগ থেকে মাই ব্লগ, নাকি? জি তিনজন ভাইয়া। গেছেন অলরেডি। মাই ব্লগ, অ্যাবাউট আস গেছেন তিনজন। মোবাইল থেকে ঢুকছেন এক থেকে দুইজন। একজন ঢুকছেন মোবাইলে, কে? মোবাইল থেকে কে আছেন? এসআর রয় মেবি, নাকি? দেখেন আর বাকি সবাই কি ডেস্কটপে আছেন। এই দেখেন ডেস্কটপে কতজন, 4 জন আছে। আর মোবাইলে একজন আছেন। সব দেখাচ্ছে কোন মোবাইল থেকে ঢুকতেছেন, কোন পেজে যাচ্ছেন, হ্যাঁ, কোন দেশ থেকে যাচ্ছেন। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার। এই জন্য এটা যদি আপনি পারেন, একজন ক্লায়েন্টের অবশ্যই কাজটা সে চাইবে, বিকজ এটার মাধ্যমে সে টোটাল তথ্যগুলো জানতে পারে। অবশ্যই সেটা করাবে। এটা যারাই পারবে তাদেরই ডিমান্ড বেড়ে। তো ডেফিনেটলি আমরা আশা করি সবাই কাজগুলো করতে পারবো এবং সুন্দরভাবে দুইটা কাজই পরিসমাপ্তি করতে পারবো। তো এই হলো টোটাল আমাদের আজকের ক্লাস। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। তো মানে কি ঢুকতেছে এভাবে ট্র্যাক করা যাবে না? নাম জি জি। নাম তো দেখাচ্ছে না, ইমেল টিমেল দেখাচ্ছে না তো। যতটুকু দেখা যায় এতটুকু দেয় না, এতটুকু তো অনেক কিছু, তাই না? যে হচ্ছে রিমার্কেটিং করার জন্য আর কি। রিমার্কেটিং তো এখান থেকে করতে পারবেন। রিমার্কেটিং কিভাবে করবেন? রিমার্কেটিং হচ্ছে, ধরেন আপনার এখানে কে কে আসছে। এখন আপনি এখানে যখন ধরেন এই যে এখানে কনভার্সন করলেন, হুম, এখন ধরেন এখান থেকে কয়টা সেল হয়েছে। এখন আপনি যদি এখান থেকে কনভার্সন করেন, ভিজিটের একটা কনভার্সন করেন, ভিজিটের কনভার্সন এখানে খুঁজবেন। এখন আপনি যদি একটা কনভার্সন করেন যে কয়টা সেল হয়েছে, এটা দিয়ে রিমার্কেটিং কিভাবে করবেন? ওই যে কনভার্সন নামে একটা অপশন আছে, আপনারা যখন বিজ্ঞাপন দেন, আমি আপনাকে দেখাই এই কনভার্সন গুলো কিভাবে আপনারা এখানে অ্যাড করে দিবেন। আর এখানে যদি রিমার্কেটিং করতে হয়, সেটাও দেখাচ্ছে। প্রথমে কনভার্সনটা দেখাই দিই। আমাদের এখানে কোনো ক্যাম্পেইন আছে কিনা, ক্যাম্পেইনে যাই। প্রথম কনভার্সনটা আপনারা ক্যাম্পেইনের সাথে কিভাবে অ্যাড করবেন, আপনারা এখানে কোনো একটা ক্যাম্পেইন দেখলে আমি দেখাই। এ ধরনের একটা ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে ক্লিক করবেন, তারপর সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর
এইখানে এডিশনাল সেটিং আমরা প্রথমে যে কনভার্সন সিলেক্ট করেছি দেখেন কনভার্সন লেখা আছে এখান থেকে চুজ কনভার্সন অ্যাকশন ফর দিস ক্যাম্পেইন দেখেন দুইটাই আছে কনভার্সন ট্র্যাকিং ফর ফ্রম আর একটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং ফর পারচেজ এখন এই যে আপনি যদি এটা করেন তাহলে রিমার্কেটিং হবে দেন কনভার্সন ট্র্যাকিং ফর ফ্রম ওয়েবসাইট যারা যারা ফর্মটা করবে যারা যারা এখান থেকে ফর্মটা করবে তাহলে হুম এটা আসবে আর যদি আপনি বলেন যে দুইটাই করবেন তাহলে হবে এইভাবে কিন্তু আমরা রিমার্কেটিং করতে পারি এবং তাদেরকে সিলেক্ট করতে পারবো আর হচ্ছে এখন যেটা দেখালাম সেটা হচ্ছে কিভাবে এটা হচ্ছে আপনারা কি অ্যানালাইটিক্স এর সাথে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে লিংক করে দিবেন লিংক করানোর জন্য টুলস এন্ড সেটিং এ যাবেন লিংক অ্যাকাউন্টে যাবেন তো লিংক অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে গুগল অ্যানালাইটিক্স নামে প্রথমেই আছে তো ডিটেলসে যাবেন তারপর আপনারা শুধু কোডিংটা বসা দিবেন কেমন এটা যাওয়ার পর কি করবেন সাইন আপ হেয়ার বা এখানে যাবেন ডোন্ট হ্যাভ গুগল অ্যানালিটিক্স ইট আমার তো আছে টার্ন অন করে দিবেন বুঝতে পারছেন জি ভাই। পারবেন না জি ভাই এই ছিল আমাদের আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন ভাইয়া জি ওই আহ, আমরা যে ওই যে মানে লিঙ্ক মানে কপি করে আনে যে পেস্ট করলাম ওই প্লাগিং এ বা আর একটা কি অ্যাপারেন্স নাকি তো মূলত এখন ওপরে কি ওইটা লেখা থাকে কোনটা আমরা প্লাগিং এ গিয়ে মানে এইচটিএমএল হেডার এইটা সিলেক্ট করে আমরা না ওটা প্লাগইন লেখা মানে থাকে না এটা আপনাকে মনে রাখতে হবে ও এবং আচ্ছা যারা কাজ মানে জানে ওরা জানে প্রথমে কনভার্সন ট্র্যাকিংটা হচ্ছে প্লাগইন এ রাখবেন অ্যানালাইটিক্সটা হচ্ছে ভিতরে অ্যাফিয়ারেন্স রাখবেন এই দুইটা মনে রাখলে হয়েছে জি ভাইয়া স্যার ঠিক আছে জি স্যার হ্যাঁ ফেসবুক পেজে যেভাবে পেমেন্ট মেথড অ্যাড করেন এখানে সেভাবে দেখালেন না খালি ডলারটা দেখালেন কার্ড অ্যাড করা ওই যে পরবর্তী দুই তিনটা ক্লাস ছিল দেখেছেন এটা ভিডিও তো দেখলাম একটা মানে ফেসবুক পেজে যেগুলা স্পন্সর দুইটা কার্ড অ্যাড করেন এগুলো তো না কারেক্ট খালি করে জাস্ট কারেক্ট করে ডলারটা দেখেন নাই প্রথম ক্লাসে তো দেখালাম এই যে এটা কারেক্ট করবেন এই যে এখানে ঠিক আছে প্রথম টুল সেটিং এ গিয়ে এখানে এই যে সামারিতে যাবেন বিলিং থেকে সামারি গিয়ে তারপর কারেক্ট করে দিবেন কার্ড অ্যাড করা কোনো ব্যাপার না, কার্ড থাকলে অ্যাড করা যাবে। এই যে হ্যাঁ ভাইয়া কার্ডের ইনফরমেশন এই চলে তো আসছে দেখাইছিল তো প্রথম ক্লাসে দেখাইছি প্রথম ক্লাসটা দেখে নিন এই যে কার্ডের ইনফরমেশন তারপর সাবমিট দিয়ে দিবেন শেষ তারপরে এখানে অ্যাক্সেস দেখাইছি এখান থেকে যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি শেষ এই দুইটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে নেয় ওটা কি আগে ক্লাসে করার আছে ওয়েবসাইটের অ্যাক্সেস এটা ক্লায়েন্ট আপনাকে দিবে ওয়েবসাইটের অ্যাক্সেস এখানে আহ, আমরা তো টাসওয়ার্ড নিয়ে নিই ওরা অন্যভাবে দেয় ডেভেলপার থেকে বা ওদের ডেভেলপার আছে ওখান থেকে দেয় বুঝতে পারছেন এই আমাদের কাজগুলো করতে গেলে মূলত হচ্ছে ওই অ্যাক্সেস দেয় ওরা, হচ্ছে আপনার ওই কি এর হ্যাঁ নাম, অ্যাক্সেসে দেয় আমাকে একবার অ্যাক্সেস দিছে কেউ আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় জি, জি। আপনি বলবে যে ইমেলটা দাও ইমেল দিলে আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে দিব তখন আপনি এটাতে বলবে যে এখন ঢোকেন বুঝতে পারছেন ওরাই এটা জানে কারণ ওদের ডেভেলপার আছে এক একটা ওয়েবসাইটে এটা তো ওয়ার্ডপ্রেস কোনোটা আছে আপনার শপিফাই কোনোটা আছে কোডিং দিয়া কোনোটা আছে অন্য কিছু দিয়া তো তখন এক একটা তো সিস্টেম এক একটা তাই না ওরা 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 আপনার অ্যাক্সেস দিয়ে দিতে পারবে ভাই আজকের ক্লাসে কোনো কোশ্চেন নয়, তবে হচ্ছে যে গত ক্লাসের একটা কোশ্চেন ছিল। বলেন ওইটা হচ্ছে যে আমি সবকিছু ঠিকঠাক ভাবে করছিলাম, আপনি তো দেখছিলেন, এরপরে হচ্ছে যে মানে প্রাইসটা একটু সমস্যা, প্রাইসটা আমি মানে কোনোভাবে ঠিক করতে পারলাম না। প্রাইসটা আপনি প্রাইস দিয়ে স্পেস দিয়ে ইউএসডি লিখিয়ান বড় হাতের ইউএসডি দিলে হবে চিনে পাবে অ্যাকচুয়ালি হচ্ছে আমার ওই গুগল অ্যাড মানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা ওটা হচ্ছে আপনার কি এর নাম, ইউনাইটেড কিংডমের এ ছিল, ওটা হচ্ছে ইউরোতে ছিল, আর আমার ওয়েবসাইটে ছিল হচ্ছে আপনার ইউএসডি, তো এর জন্য কোনো সমস্যা কি?
তবে আপনি ইউএসডি দিছেন কিনা ওয়েবসাইট জি এটা জি বলছে। হ্যাঁ, ইউএসডি আমি লিখে দিছেন না চিহ্ন দিছেন? চিহ্ন ছিল। চিহ্ন হবে না তো, আমি তো ইউএসডি লিখছিলাম পরে, মানে ইউএসডি লিখতে হবে। কেমন? এটা একটু আচ্ছা ঝামেলাপূর্ণ এবং এটা ফ্রি ওয়েবসাইট বা এগুলাতে হয় না। দেখবেন যে অনেক 1-2টা ইউরো দেখাবে। আপনার তাদের যদি টার্মস কন্ডিশন না মানেন, গুগল শপিং ক্যাম্পেইনটা হচ্ছে খুবই শর্তপ্রবণ এবং এখানে যদি যে কন্ডিশন দেখাইছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, পেমেন্ট মেথড, টার্মস কন্ডিশন, রিফান্ড, এগুলা যদি না থাকে কখনোই আপনার শপিং ক্যাম্পেইন করতে পারবেন না। জি ভাই, আমার এবং আমার মানে আমার ওয়েবসাইটে সবগুলাই আছে। হুম হুম এর জন্য মানে কোনোটাই সমস্যা হয়নি, সমস্যা হয়েছে প্রাইসটাই। জি জি ভাই আমার গত ক্লাসে ওই আইডি নাম্বারটা সমস্যা হয়েছিল, ওইটা আমি বিভিন্ন সংখ্যা দিয়ে মানে ট্রাই করছিলাম কিন্তু আমার আসলে হয় না। হ্যাঁ, আমার আইডিতে কোনো সমস্যা হয়েছিল না, আপনি যেভাবে দেখাইছিলেন না 01, আমি ওইভাবে দিয়েছিলাম। আসছে এটা, আমিও ওটা আসছে, আমিও জি জি ওটা ঠিক আছে। তাহলে আপনি শুধু ইউএসডি দিয়ে দেন, দেখবেন সাকসেস হয়ে যাবে। আপনার একটা প্রবলেম না, জি জি তাহলে ওটা হয়ে যাবে। আপনি ধরেন 200 ইউএসডি দিয়ে দেখবেন, মানে ইউএসডি লিখবেন, দেখবেন যে ওটা ইরর চলে যাবে। তবে এই ক্লাসটা আমার কাছে অনেক সহজই মনে হচ্ছে ভাই। তবে মানে যদি হচ্ছে ওই প্রাইস গুলা নিয়ে কোনো সমস্যা টমস্যা না দেখা দেয়। হ্যাঁ হ্যাঁ, তো ওটাই ঝামেলা, ওটা আটকিলে তো আপনি সমাধান করতে পারবেন না, তাই না? আটকে একটা জায়গা আটকিলেই তো শেষ। তখন এটা যদি আপনার সমাধানে কেউ না থাকে তখন আপনার অ্যাকচুয়ালি সহজ হলেও করতে পারবেন না। জি জি এটা হচ্ছে মেন বিষয়। ক্লায়েন্টের ভাইয়া ওখানে গত ক্লায়েন্টের কাজ করতে যায় যদি আটকে যান তখন দেখা যাবে টাইম মতো ডেলিভারি দিতে পারবেন না আর কাউকে খুঁজেও পাবেন না যে বাইক ঠিক করে দেন। এটা হচ্ছে বিষয়। ভাইয়া মানে গত ক্লাসে মানে ওই আমিও 01 দিয়েছিলাম কিন্তু আমারটা নিল না, মানে সমস্যা দেখায়, তো আমি অনেক ভাবে ট্রাই মনে হয় করছি মেবি সংখ্যা হচ্ছে দিয়ে। ফ্রি, মানে ফ্রি ওয়েবসাইটের কারণ। শুজ বেডটা পেইড ওয়েবসাইট না? জি জি হ্যাঁ, পেইড ওয়েবসাইটে এবং প্রোডাক্ট আছে। জি প্রোডাক্ট। হ্যাঁ, আপনার যদি ই কমার্স হয় এগুলো ঝামেলা করবে না। আমি ওখানেই বলেছিলাম ই কমার্স হলে বা প্রোডাক্ট যেখানে আছে ওখানে যদি থাকে তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। আর যেটা প্রাইস ওটা ওটা মনে হচ্ছে ইউএসডি, এটা চিহ্ন দিলে হবে না, এটা ইউএসডি লিখতে হয়। মানে হচ্ছে যে সংখ্যা দিয়ে মানে 200 সংখ্যা দিয়ে কিছু দেয়া লাগবে নাকি হচ্ছে ওর পাশেই হচ্ছে ইউএসডি দিলেই হবে? 200 লিখতে হবে না, প্রাইসটা তো বলতে হবে। হ্যাঁ, প্রাইস লিখে মানে তারপরে কোনো হাইফেন দেয়া লাগবে? না না, হাইফেন দিবেন না, এক ইউএসডি লিখে দিবেন। যদি তখন না নেয় তখন একটা স্পেস দিবেন। প্রথমে স্পেস দেওয়ার দরকার নেই, 200 ইউএসডি এভাবে লিখবেন বড় অক্ষরে। আচ্ছা। তবে এর ডিমান্ডটা ভাই অনেক দেখলাম। প্রচুর, গুগলের প্রত্যেকটা ইয়ার ডিমান্ড অনেক এবং প্রতিযোগিতা কম, তুলনামূলক ওখান থেকে কম আর কি। জি জি আচ্ছা, আশা করি আর কারো প্রবলেম নাই নাকি?